That's all. Setting is clear. Okay. Sorry. Is it clear? Setting is clear, maybe. Is the sound clear? I don't know. Just I'm trying to understand. Is it sound clear or not? Hello? Is the sound clear? I don't know. Just I'm trying to understand. Is it sound clear or not? Okay, I think clear. Hello. Okay. হ্যাঁ, তোমরা ব্যানার এবং টাইটেল দেখে you have already got that we are going to learn today English for today, class 8, and the unit 1 and lesson number 1. তো আজকে আমরা ক্লাস 8 এর ইউনিট 1 লেসন 1 এর টেক্সটটা পড়ার চেষ্টা করব with vocabulary meaning and sentence meaning, and try to understand the whole text, inshallah. ওকে, যারা সাথে আছো তারা অবশ্যই মনোযোগের সাথে ক্লাসটি করবে এবং তোমরা শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দিবে। চেষ্টা করব প্রতিনিয়ত বা নিয়মিত তোমাদের ধারাবাহিকভাবে, যেহেতু ইউনিট 1 লেসন 1 দিয়ে শুরু করলাম, চেষ্টা করব প্রতিনিয়ত এইভাবে সিরিয়ালি ক্লাসগুলো আপলোড করার, ইনশাআল্লাহ, অথবা লাইভ ক্লাস নেওয়ার। তো শুরু করি আমরা আজকে ক্লাস 8 এর ইউনিট 1 এর যে টেক্সটটা পড়বো, লেসন 1, এখান থেকে আমরা একটু পড়ার চেষ্টা করি। ওকে, ইউনিট 1। ইউনিট 1 হলো আমাদের the title of the story or title of the lesson is title of the unit. This is the title of the unit, a glimpse of our culture. তো গ্লিমস মিন্স এক নজরে বা এক ঝলক, এক নজরে বা এক ঝলকে। The culture means সংস্কৃতি. So the meaning of the title is a glimpse of our culture. That means আমাদের এক নজরে বা এক ঝলকে আমাদের সংস্কৃতি। তো আমাদের আজকের যে ইউনিটটা, সেটার টাইটেলটা হলো এ গ্লিমস অফ আওয়ার কালচার, দ্যাট ইজ আমাদের সংস্কৃতি এক নজরে বা এক নজরে আমাদের সংস্কৃতি। তো অফ বলতে বোঝায় আমাদের, যে এটার অর্থ বোঝায়, অফ বলতে হলো এর, সাধারণত প্রিপোজিশন, এটার অর্থ আসলে এর, এবং কালচার মানে সংস্কৃতি, আওয়ার মানে জানো যে আমাদের। সুতরাং আ গ্লিমস অফ আওয়ার কালচার, অফ আওয়ার কালচার, যখন দেখবা যে অফ আছে, তখন পরের যে ওয়ার্ডটা বা ফ্রেজটা আছে এটা আগে বলবে এবং আগের ফ্রেজটা পরে বলবে, তাহলে তোমার মিনিংটা অত্যন্ত সুন্দরভাবে আসবে। যেমন এ গ্লিমস অফ আওয়ার কালচার, আওয়ার কালচার আমাদের সংস্কৃতি, অফ হলো এর, আমাদের সংস্কৃতি এক ঝলকে, এক ঝলকে আমাদের সংস্কৃতি। তো আজকের ইউনিট এটি, চলো আমরা একটু লেসনে চলে যাই। আমাদের আজকের লেসন হলো ফোক সং, দ্যাট ইজ লোকসঙ্গীত। তো চলো আমরা আমাদের বাংলাদেশের, আমাদের সংস্কৃতির একটি অঙ্গ বা সংস্কৃতির একটি অংশ, সেটা হলো লোকসঙ্গীত। আমরা আজকে লেসন 1-এ লোকসঙ্গীত নিয়ে ডিসকাস করব এবং লোকসঙ্গীতের যে টেক্সটটি রয়েছে লেসন 1, এটা আমরা পড়ার চেষ্টা করব। তো এখানে একটা নাইস বিউটিফুল পিকচার আছে, এখানে আমাদের বিভিন্ন ডাক টিকিটের পারহাপস।
তো আমরা এই যে এখানে যেগুলো ওয়ার্ক ইন পেয়ার আছে এগুলো তোমরা বাসায় করে নিবে। এগুলো আজকে ডিসকাশন করব না আমরা। তবে আমরা এখানে কিওয়ার্ডগুলো পড়তে পারি। যেমন পিপলস মিউজিক। আমাদের আজকের লেসনের যে কিওয়ার্ডগুলো এটা আমরা একটু মিনিংগুলো জানতে পারি এবং লিখে নিতে পারি। যারা খাতা কলম নিয়ে বসেছো বা যারা আসলেই 8 এর স্টুডেন্ট টেক্সটটা সুন্দরভাবে পড়তে চাও তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং ওয়ার্ড মিনিংগুলো লিখে নিবে। যাতে তোমাকে পরবর্তীতে খুঁজতে না হয়। পিপলস মিউজিক অর্থ হলো লোকসঙ্গীত বা গণসঙ্গীত। ওরাল ট্র্যাডিশন হলো আমাদের প্রচলিত যে ঐতিহ্য রয়েছে, মৌখিকভাবে প্রচলিত। ওরাল অর্থ মৌখিক আমরা জানি। তো ওরাল ট্র্যাডিশন বলতে আমাদের প্রচলিত যে ট্র্যাডিশন বা ঐতিহ্য রয়েছে সেটাকে বলা হয় ওরাল ট্র্যাডিশন। সেলফ এক্সপ্রেশন অর্থ হলো আত্মপ্রকাশ। ইনস্ট্রুমেন্ট হলো যন্ত্র, বা এখানে যে লেসন নিয়ে আমরা আলোচনা করতেছি সেখানে এখানে বাদ্যযন্ত্র বুঝিয়েছে ইনস্ট্রুমেন্ট অর্থ। এবং মাইগ্রেশন অর্থ হলো স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটা হলো মাইগ্রেশন। তো আশা করি তোমরা কিওয়ার্ডগুলো বুঝে গেছো। যারা মিসিং করেছে লিখতে পারো না তারা ভিডিওটি পরবর্তীতে আবার দেখবে, দেখে এগুলো ওয়ার্ড মিনিং লিখে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আমরা লেসনে চলে যাই সরাসরি। আমাদের এই বি সেকশনে লেসনটা রয়েছে। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। আমরা টেক্সটটা মিনিং সহ ভালোভাবে পড়ার চেষ্টা করব, তারপরে আমরা এখান থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলোর আনসার করার চেষ্টা করব। এগুলো ওয়ার্ড মিনিং লিখে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আমরা লেসনে চলে যাই সরাসরি। আমাদের এই বি সেকশনে লেসনটা রয়েছে। ওকে, এখানে রয়েছে পিপলস মিউজিক, অলসো নোন অ্যাজ ফোক মিউজিক। পিপলস মিউজিক মানে আমি অলরেডি বলেছি যে এটার অর্থ হলো গণসঙ্গীত বা লোকসঙ্গীত। আমরা এখানে পিপলস যেহেতু আছে গণ বলতে পারি, গণসঙ্গীত। পিপলস মিউজিক গণসঙ্গীত, অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, যা ফোক মিউজিক নামে পরিচিত। অলসো নোন অ্যাজ, নোন মানে হলো পরিচিত, অ্যাজ হলো হিসেবে, তাহলে ফোক মিউজিক লোকসঙ্গীত হিসেবে। তাহলে পিপলস মিউজিক, দেখো এই পাশে কমা আছে এবং এখানেও কমা আছে, এটা নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। নাউনের পাশে থেকে নাউন সম্পর্কে ইনফরমেশন দেয়, নাউন ইন অ্যাপোজিশন। সো পিপলস মিউজিক অর্থাৎ গণসঙ্গীত, অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, যা লোকসঙ্গীত নামেও পরিচিত। কনসিস্ট অফ, কনসিস্ট এর সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা অ্যাপ্রোপ্রিয়েট। তো কনসিস্ট মানে হলো গঠিত, গড়ে ওঠে। কনসিস্ট অফ গড়ে ওঠে, তাহলে লোকসঙ্গীত বা গণসঙ্গীত যা লোকসঙ্গীত নামে পরিচিত এবং গড়ে ওঠে অফ টিউন, টিউন অর্থ হলো সুর, লিরিক্স, লিরিক্স হলো গানের কথা, অ্যান্ড নলেজ অর্থাৎ জ্ঞান, পাস ডাউন যেগুলো অতিবাহিত হয়েছে, ওরালি অর্থাৎ প্রচলিতভাবে মৌখিকভাবে, ফর জেনারেশন প্রজন্ম ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে। তাহলে আমরা এটা বলতে পারি যে আমাদের যে এখানে মিনিংটা সেটা পুরোপুরি একসাথে বললে হতে পারে পিপলস মিউজিক অর্থাৎ গণসঙ্গীত, অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, যা লোকসঙ্গীত নামে পরিচিত। কনসিস্ট অফ টিউনস, যা গড়ে ওঠে সুর, টিউন অর্থ সুর, লিরিক্স কথা, অ্যান্ড নলেজ এবং জ্ঞান নিয়ে, পাস ডাউন ওরালি ফর জেনারেশন, জেনারেশন অর্থ প্রজন্ম, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে বা কি বলে অতিবাহিত হয়ে আসতেছে, প্রচলিত হয়ে আসতেছে, সেটাকে বলা হয় মূলত পিপলস মিউজিক বা লোকসঙ্গীত নামে পরিচিত। তাহলে আমরা আরো সুন্দরভাবে বললে গণসঙ্গীত বা লোকসঙ্গীত নামেও যা পরিচিত, প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে প্রচলিত সুর, কথা এবং জ্ঞান নিয়ে গড়ে উঠেছে। তাহলে আমাদের যে পিপলস মিউজিক, আমি লাইনগুলো আবার আন্ডারলাইন করে আরেকবার বলছি, একটু মনোযোগ দিয়ে দেখি। আসলে অনেকদিন পর লাইভে তো একটু ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে, ডোন্ট ওরি অ্যাবাউট দ্যাট। ওকে, আবার বলছি এখান থেকে, পিপলস মিউজিক অর্থাৎ গণসঙ্গীত, অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, যা লোকসঙ্গীত নামেও পরিচিত। কনসিস্ট, যা গড়ে উঠেছে, অফ টিউন সুর, লিরিক কথা, অ্যান্ড নলেজ অর্থাৎ জ্ঞান নিয়ে, পাস ডাউন ওরালি ফর জেনারেশন, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে প্রচলিত বা অতিবাহিত হয়ে আসছে। পাস ডাউন অর্থাৎ প্রচলিত, যেটা চলে আসতেছে। তাহলে আমরা কি বলবো? গণসঙ্গীত যা লোকসঙ্গীত নামেও পরিচিত, এটা গড়ে উঠেছে বিভিন্ন সুর, কথা
জ্ঞান যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচলিত। আশা করি এই ফার্স্ট সেন্টেন্সটা ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওকে, নেক্সট ওভার টাইম। ওভার টাইম অর্থাৎ সময়ে, সময়ের পরিক্রমায়, বা আমরা বলতে পারি সময়ের সাথে সাথে। ওভার টাইম সময়ের সাথে সাথে, দিস মিউজিক এই সঙ্গীত, হ্যাজ ইভলভ বিবর্তিত হয়েছে। হ্যাজ ইভলভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইভলভ অর্থ হলো বিবর্তিত হওয়া। তো এটার অর্থ হলো ওভার টাইম অর্থাৎ আহ, মানে একজন কমেন্ট করেছে, এটার উত্তর দিয়ে নেই। একজন কমেন্ট করেছিল যে ইউটিউবে দিলে ভালো হতো। ওকে, আমরা ইউটিউবেও দিব ইনশাআল্লাহ। যে লাইভটা চলছে এটা আমরা ইউটিউবে আপলোড করব। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো সামিহা অনলাইন স্কুল। ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন সামিহা অনলাইন স্কুল, এবং এখান থেকে এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা যেখানে ছিলাম সেখান থেকে যাই। ওভার টাইম অর্থাৎ সময়ের সাথে সাথে, দিস মিউজিক এই সঙ্গীত, হ্যাজ ইভলভ বিবর্তিত হয়েছে, ক্লোজলি টাইড খুব ঘনিষ্ঠভাবে, টু দ্য ওয়ে পিপল লিভ মানুষের জীবনযাত্রার সাথে। টু দ্য ওয়ে পিপল লিভ মানুষ যেভাবে জীবনযাপন করে তার সাথে, অর্থাৎ মানুষের জীবনযাত্রার সাথে। ক্লোজলি টাইড অর্থাৎ খুবই ঘনিষ্ঠভাবে। আশা করি এই লাইনটা ক্লিয়ার। আরেকবার বলছি এখান থেকে, যে ওভার টাইম মানে সময়ের সাথে সাথে, দিস মিউজিক এই মিউজিকটি, হ্যাজ ইভলভ বিবর্তিত হয়েছে, ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ মানুষের জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে। এবার আসো পরের লাইন। আওয়ার এগ্রিকালচার আমাদের কৃষি, ফুড আমাদের খাদ্য, ইকোলজি বাস্তুসংস্থান বা পরিবেশ, সিজন ঋতু, অ্যান্ড রিচুয়াল আমাদের যে আচার অনুষ্ঠান, রিচুয়াল বলতে আমাদের আচার অনুষ্ঠান, কালচারের অংশ, যে সংস্কৃতির অংশ, সেই আচার আচরণগুলো বা আচার অনুষ্ঠানগুলো। আচার বলতে আবার আমাদের আচরণ নয়। আওয়ার এগ্রিকালচার আমাদের কৃষি, আওয়ার ফুড, আওয়ার ইকোলজি আমাদের বাস্তুসংস্থান, আওয়ার সিজন আমাদের ঋতু, অ্যান্ড রিচুয়াল আমাদের আচার এবং যে সংস্কৃতি, এগুলো আর অল রিফ্লেক্টেড এগুলো সবই, সবকিছুই প্রতিফলিত হয় ইন দিস সং এই গানগুলোতে। আশা করি লাইনটা ক্লিয়ার, যে আমাদের কৃষি, আমাদের খাদ্য, আমাদের বাস্তুসংস্থান বা বাস্তুতন্ত্র, সিজন আমাদের ঋতু, অ্যান্ড রিচুয়াল আমাদের আচার অনুষ্ঠান, আর অল রিফ্লেক্টেড সবই প্রতিফলিত হয় ইন দিস সং এই গানগুলোতে। এবার বলেছে দেখো লাইনটা, পল্লীগীতি, ভাটি ভাটিয়ালি, জারি, সারি, এবং দেখো এর পর লাইন, গাম্ভীরা, লালন গীতি, পালা গান, অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা, এবং হাসন রাজার গান, সংস অফ হাসন রাজা, হাসন রাজার গান, অল ইম্বডি সবকিছুই মূর্ত হয়ে ওঠে। মানে গানগুলো, সংস্কৃতিগুলো সাধারণত বিমূর্ত জিনিস, এগুলো তো অরিজিনালি দেখতে পাই না আমরা, কিন্তু সবই ইম্বডি মূর্ত হয়ে ওঠে, দা সবই মূর্ত করে তোলে দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল মানুষের যে আত্মপ্রকাশ সেটাকে। আমার মনে হয় লাইনটা ক্লিয়ার। আরেকবার পড়ি আমরা এই লাইনটা, যে এখানে কি বলছে দেখো, সবগুলো ওয়ার্ডই এগুলো আমাদের গানের নাম, পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি। এরপরে দেখো লাইনটা বলছে না, গাম্ভীরা, লালন গীতি, পালা গান, অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা, এবং হাসন রাজার গান, অল ইম্বডি সবই মূর্ত করে দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল আমাদের জনগণের আত্মপ্রকাশকে, মানুষের আত্মপ্রকাশকে। আশা করি ক্লিয়ার লাইনটা। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস যেহেতু ভূদৃশ্য পরিবর্তন হয়, লাইনটা মনে হয় ক্লিয়ার, যেহেতু প্রাকৃতিক দৃশ্য বা ভূদৃশ্যগুলো পরিবর্তন হয়। তার কি বলছে, অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস যেহেতু ভূদৃশ্য, ল্যান্ডস্কেপ অর্থ ভূদৃশ্য, যেহেতু ভূদৃশ্যগুলো বা প্রাকৃতিক দৃশ্য চেঞ্জ হয়, দ্য মিউজিক শিফট টু মিউজিকও পরিবর্তন হয়, মানে সঙ্গীতও পরিবর্তন হয়। প্রাকৃতিক দৃশ্য পাল্টানোর ফলে সঙ্গীতও পাল্টে যেতে পারে। এবার আসো ইন দ্য হিল ট্র্যাক্স, যেমন পাহাড়ি অঞ্চলে, ইউ এনকাউন্টার তুমি হয়তো সম্মুখীন হবে, মিউজিক সঙ্গীতের, উইথ দ্য সেম রোল একই ধরনের ভূমিকা রাখছে, বাট এক্সপ্রেস কিন্তু প্রকাশ হচ্ছে, ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস বিভিন্ন ভাষায়, অফ দ্য এথনিক কমিউনিটিস এটা নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর। এখানে ওয়ার্ডগুলো দেখে, এনকাউন্টার অর্থ হলো মুখোমুখি, মানে পাল্টাপাল্টি। আর এবার আসছে মিউজিক মানে সঙ্গীত, তোমরা জানো, রোল মানে ভূমিকা রাখা, এক্সপ্রেস অর্থ প্রকাশ, ডাইভার্স মানে
বৈচিত্র্য, নানান ধরনের, ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা, এথনিক শব্দের অর্থ হলো নৃতাত্ত্বিক, কমিউনিটিস অর্থ সম্প্রদায়। আমার মনে হয় লাইনটি ক্লিয়ার। আমরা আরেকবার বলবো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একাধিকবার বলছি, তবুও তোমরা যাতে বিষয়টি ক্লিয়ার হও এবং মিনিং গুলো যেন বুঝতে পারো। আমরা এই লাইনটা আরেকবার পড়ছি যে, ইন দ্য হিল ট্র্যাক মানে পাহাড়ি এলাকা বা পাহাড়ি অঞ্চল। হিল অর্থ পাহাড়, ট্র্যাক বলতে অঞ্চল বা এলাকা বোঝায়। তাহলে ইন দ্য হিল ট্র্যাকস অর্থ পাহাড়ি অঞ্চল। লেখাটা আরেকটু বড় করি, অনেকে হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। ওকে, আরেকটু বড় করা যেতে পারে কি? বেশি বড় করলে যদি আবার না দেখতে পাও তাহলে একটা প্রবলেম। দেখি আমরা। আহ, না, এটা বেশি বড় হয়ে যাবে। আর একটু ছোট করে দেয়। ওকে, ওকে, দ্যাটস অল। ইন দ্য হিল ট্র্যাক পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ি এলাকায় ইউ এনকাউন্টার উইথ মিউজিক উইথ দ্য সেম রোল। তুমি দেখবে যে গানগুলো, সঙ্গীতগুলো একই ভূমিকা রাখছে, বাট এক্সপ্রেস কিন্তু এগুলো প্রকাশ হচ্ছে ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ভাষায় অব দ্য এথনিক কমিউনিটিস, নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর বা উপজাতি গোষ্ঠীগুলোর বিভিন্ন ভাষায় এগুলো প্রকাশিত হচ্ছে। দ্য ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট অর্থ হলো গান বাজনা বা বাদ্যযন্ত্র, গান বাজনার যন্ত্র বা বাদ্যযন্ত্র। দ্য ইনস্ট্রুমেন্টস বাদ্যযন্ত্র ইউজড ফর ফোক মিউজিক অর্থাৎ লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত বাদ্যযন্ত্র আর ক্রাফটেড এগুলো তৈরি হয় হাতে ফ্রম ম্যাটেরিয়ালস, যা বিভিন্ন উপাদানে, ফ্রম ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল তো বিভিন্ন উপাদান, ফাউন্ড যা পাওয়া যায় ইন দ্য সারাউন্ডিং আশেপাশেই, যেমন অ্যানিমাল স্কিন বিভিন্ন প্রাণীর ত্বক বা চামড়া, ব্যাম্বো বাঁশ অ্যান্ড দ্য কলাবাঁশ এবং লায়ের খোল। আর কমন এক্সাম্পল এগুলো হলো খুবই সাধারণ উদাহরণ। মানে আমরা অ্যানিমাল স্কিন দিয়ে, ব্যাম্বু দিয়ে অ্যান্ড কলাবাঁশ দিয়ে, কলাবাঁশ খলাবাঁশ অর্থাৎ লায়ের খোল আর কমন এক্সাম্পল এগুলো খুবই সাধারণ এক্সাম্পল কিসের? আমাদের বাদ্যযন্ত্রগুলোর। এগুলো কিন্তু ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট আমরা জানি। এগুলো এখন তোমরা কম দেখতে পাও যেহেতু বিভিন্ন ব্র্যান্ডের মিউজিক শোনো তোমরা, ব্যান্ড সঙ্গীত শোনো। যার কারণে এখন ডিজিটাল বিভিন্ন ইন্সট্রুমেন্ট বের হয়েছে সঙ্গীতের জন্য। সুতরাং তোমরা এগুলোর সাথে হয়তো কম পরিচিত। তো যাই হোক, আগে এগুলো হতো ট্র্যাডিশনাল আ মানে এই মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট গুলো ব্যবহার করা হতো গানের সাথে। তো এখনো মাঝে, মাঝে দেখা যায় বিভিন্ন গানের সঙ্গীতে আমরা এগুলো যন্ত্রগুলো দেখতে পাই। তো যাই হোক, এগুলো সবই কিন্তু হাতে তৈরি বা সাধারণ ভাবেই তৈরি করা হয়। কোনো মেশিন বা ডিজিটালাইজ জিনিস নয় এগুলো। যাই হোক, আমার লাইনটা আমরা পড়ছি যে, "দ্য ইন্সট্রুমেন্ট ইউজড ফর এ ফোক মিউজিক" এখান থেকে আবার দেখি, "দ্য ইন্সট্রুমেন্টস ইউজড ফর এ ফোক মিউজিক" অর্থাৎ লোকসঙ্গীতের জন্য আ ব্যবহৃত যন্ত্রগুলো আর ক্রাফটেড এগুলো তৈরি হয়েছে ফ্রম ম্যাটেরিয়ালস এমন উপাদান ফাউন্ড ইন দ্য সারাউন্ডিং যেগুলো চারপাশে পাওয়া যায়। তো এগুলোর মধ্যে বলা হয়েছে অ্যানিমাল স্কিন অর্থাৎ প্রাণীর যে ত্বকগুলো, বিভিন্ন প্রাণীর ব্যাম্বো বাঁশ অ্যান্ড কলাবাশ অর্থাৎ তোমার লাউয়ের খোল আর কমন এক্সাম্পল এগুলো খুবই সাধারণ উদাহরণ, এগুলো দিয়ে তৈরি করা হয়। এবার আসো, "The sounds they produce are deeply connected to the land they come from" অর্থাৎ এখানে বলছে, লাইনটা আরেকবার দেখো। ওকে, আমরা একটু ঠিক করে নিই এটা। এখানে আমরা একটু দেখি লাইনটা যে, "দ্য সাউন্ডস দ্যাট দে প্রডিউস" অর্থাৎ এগুলো থেকে যে সাউন্ডটা হয় আর ডিপলি কানেক্টেড এগুলো গভীরভাবে সম্পর্কিত টু দ্য ল্যান্ড ওই সমস্ত ভূমির সাথে, দেশের সাথে, দে কাম ফ্রম তারা যেখান থেকে এসেছে। তাহলে বিষয়টা হলো যে এগুলো আহ, গভীরভাবে সম্পর্কিত। এই যন্ত্রগুলোর সুর তৈরি করে যে অঞ্চলের সাথে গভীরভাবে সম্পর্কিত, যে এলাকা থেকে তারা এসেছে বা যে এলাকা থেকে এগুলো এসেছে তার সাথে। তা আমার মনে হয় লাইনটা ক্লিয়ার যে, দ্য সাউন্ড দ্য প্রডিউস আর ডিপলি কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম। এই সাউন্ডগুলো খুব গভীরভাবে সম্পর্কিত কার সাথে? যেখান থেকে এগুলো এসেছে। অ্যাজ পিপল মাইগ্রেট টু দ্য সিটিজ, এখানে দেখো অ্যাজ যেহেতু পিপল মাইগ্রেট লোকজনেরা স্থানান্তরিত হয়ে যাচ্ছে টু সিটিজ শহরগুলোতে অ্যান্ড ভিলেজেস ভিলেজ ট্রান্সফর্ম এবং গ্রামগুলো পরিবর্তন হচ্ছে। দিস ট্রেডিশনাল টিউনস এই ঐতিহ্যবাহী সুর আর অলসো স্লোলি ফেডিং ধীরে ধীরে কি হচ্ছে? এগুলো ফেড হয়ে যাচ্ছে মানে হারিয়ে যাচ্ছে, এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে।
তাহলে কি বলা হচ্ছে আবার, মানুষ যেহেতু শহরে স্থানান্তরিত হচ্ছে, গ্রামগুলো পরিবর্তিত হচ্ছে, এই কারণে ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাহলে আমরা আরেকবার এই লাইনটা বলতে পারি এখান থেকে যে, অ্যাজ দ্য পিপল মাইগ্রেট টু দ্য সিটিজ, যেহেতু লোকজনেরা শহরগুলোতে চলে যাচ্ছে, মানুষ স্থানান্তরিত হয়ে শহরে চলে যাচ্ছে, অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্ম, এবং গ্রামগুলো কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, দিস ট্রেডিশনাল টিউনস, এই ঐতিহ্যবাহী সুরগুলোও আর স্লোলি ধীরে ধীরে ফেডিং, হারিয়ে যাচ্ছে। হাউএভার, যাই হোক, ফোক মিউজিক স্টিল, কিন্তু লোকসঙ্গীত এখনো ফাইন্ডস ইট প্লেস ইন মেইন স্ট্রিম ফিল্ম, লোকসঙ্গীত এখনো পাওয়া যায় ইটস প্লেস, এটার অবস্থান ইন মেইন স্ট্রিম ফিল্ম, মূল ধারার চলচ্চিত্রে, অ্যান্ড মিউজিক অ্যালবাম, এবং সঙ্গীত অ্যালবামগুলোতে। তাহলে এগুলো কোথায় পাওয়া যাচ্ছে, যদিও হারিয়ে যায়, তারপরও লোকসঙ্গীত এখনো মূলধারার চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামগুলোতে তার স্থান ধরে রেখেছে। আমরা লাইনটা আরেকবার পড়ি, কি বলা হচ্ছে দেখি। দিস ট্রেডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং, এই ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই লাইনটা আমরা আগে পড়েছি। হাউএভার থেকে দেখি, যাই হোক, ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস, অর্থাৎ লোকসঙ্গীতগুলো ধরে রেখেছে এখনো তার জায়গা ইন মেইন স্ট্রিম ফিল্ম, মূলধারার চলচ্চিত্রে, অ্যান্ড মিউজিক অ্যালবাম, এবং মিউজিক মিউজিকে বা মিউজিক অ্যালবামে। দ্য ফলোয়িং আর ট্রান্সলেশন অফ হাসন রাজা সং, নিচের যে গানটা দেখছি সেটা হলো হাসন রাজার গানের অনুবাদ, অ্যান্ড ভাওয়ায়া সং, এবং একটি ভাওয়ায়া সঙ্গীত, ফিচার ইন দ্য ফিল্ম আসিয়া, যেটা আসিয়া চলচ্চিত্রে করা হয়েছিল। আসিয়া চলচ্চিত্র ছিল ডিরেক্টেড বাই ফতে লোহানি, যেটা ফতে লোহানি কর্তৃক পরিচালিত। অর্থাৎ নিচে আমরা যে লাইনগুলো দেখছি সেগুলো মূলত ফতে লোহানি পরিচালিত, ফতে লোহানি পরিচালিত ভায়া সং, হাসন রাজার গান, এখান থেকে অনুবাদ করা গান। তো আমরা এই গানটা সবাই জানি। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই গানটার অনুবাদ নিয়ে এবং এই গানটা সম্পর্কে জানবো। তোমরা ইচ্ছে করলে এই গানটা বাংলাটা একবার শুনে নিতে পারো বিভিন্ন ইউটিউবে সার্চ দিয়ে। যেমন এই গানটি তো খুবই জনপ্রিয় গান, হাসন রাজার সং, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই গানটা তোমরা ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিতে পারো। তাহলে যখন অনুবাদ করাবো বা যখন এটা নিয়ে ডিসকাস করব তখন তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। গানটির গভীর একটা থিম রয়েছে। এই থিমটা বোঝার জন্য হলো গানটা তোমাকে আগে বাংলায় শুনতে হবে, তাহলে এটা তোমার জন্য বুঝতে সুবিধা হবে, গানের থিম বুঝতে সুবিধা হবে। যেহেতু আমাদের এই পয়েম থেকে বিভিন্ন কোশ্চেন আসে, সুতরাং আমাদের থিম বুঝতে হবে, কবিতার মূল ভাব বুঝতে হবে, তাহলে আমাদের কোশ্চেনের আনসার করাটা খুব ইজি হবে। তো আজকে আমরা এই পর্যন্ত যে টেক্সটটা পড়লাম, কোনো প্রবলেম হলে জানাবে, এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে তোমরা কিভাবে আসলে টেক্সটগুলো আমার কাছ থেকে পেতে চাও, সেটা তোমরা কমেন্টে পরামর্শ দিয়ে জানাতে পারো। তো আমাদের আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট লেসন বা নেক্সটে আমরা শুরু করব এখান থেকে। তো ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।